হ্যালো বন্ধুরা, নমস্কার। আজও আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি, ব্লাউজের ব্যাক ডিজাইনের ভিডিও। এই যে দেখো, এই মাপটা নিলাম 3.5 কোমর থেকে উপরের দিকে পিঠের, কারণ পিঠটা একটু ছোট হবে তাই। আর এই যে সেইখান থেকে আবার 3 নিলাম, যেখানে আমি পিঠের ডিজাইনটা কাটবো। তো সেই হিসাবে আজকে একটা খুব সুন্দর ব্যাক ডিজাইনের ভিডিও এসছে। সব যাকেই পরো না কেন, মিন্স রোগা মোটা সবাইকেই ভালো থাকবে। এই যে দেখো, কাঁধটা আছে আমার 2, তো এটাকে আমি জয়েন করে দিব। এখান থেকে এর মাঝখানে ডিজাইনটা করব। তো সেই জন্য ভালো করে স্কেল দিয়ে দাগ মেরে নিচ্ছি, তারপরে কোনাকুনি আবার একটা দাগ মারবো, দিয়ে তারপরে ডিজাইন করব। যারা নতুন ডিজাইন করছো, পারছো না, তো এইভাবে করলে তুমি ঠিকঠাক করে ডিজাইনটা ফুটিয়ে তুলতে পারবে। যারা প্র্যাকটিসড হয়ে গেছে, যারা মাস্টার, তারা যেমন আমি, সেটা আমার হাত দিয়ে হয়ে যায়। বাট যারা নতুন শিখতে চাইছো, নতুন করতে চাইছো, ওদেরকে এইভাবেই করতে হবে। এই যে দেখো, একটু ছোট হয়ে গেছিলো গোলটাকে, সেই জন্য আবার একটু দাগ মেরে ঠিকঠাক করে নিলাম। তো এই পিঠটা হবে ভি ভি, একদম ভি নয়, বাট একদম ইউও নয়, মানে ভি টাইপের ইউ, একটু গোল থাকবে, তার মাঝখানে মানে তাতে ডিজাইন থাকবে। তো দেখতে থাকো ভিডিওটা। এই যে কেটে নিলাম, তারপরে আমি কেটে নিচ্ছি পটি। তো সেই যে পিঠ থেকে যে ডিজাইনটা কাপড়টা কাটলাম, সেইটা বসিয়েই আমি পটিটা কেটে নিচ্ছি। একদম সেম মাপের পটি পেয়ে যাবে এরকম কাটলে, আর ব্লাউজটাকে বসিয়ে আর কাটতে হবে না। এই যে যে ডিজাইনটা কাটলাম, ওইটার আউটার লাইন টেনে নিলাম, তারপরে এইটা থেকে আমি 1 ইঞ্চি করে, 1.5 ইঞ্চি করে কেটে নিলাম, কারণ মুড়ে আমি পটি বসাবো, আবার ডিজাইনও থাকবে তার মাঝখানে। সো সেই জন্য সেইটা ভেবে 1.5 করে নিলাম, 1 থেকে 1.5। এই যে 1.5টার লাইন কেটে নিলাম, তারপরে এই যে পটিটা কেটে নিব। তো যারা বসিয়ে কি বলে, কাপড় বসিয়েই শুধু পটি বানাতে চাও, তো তারা এইভাবে করে নিতে পারো। তো এইভাবে এটাকে পিন করে, এটাকে দেখো একদম ডিজাইনের সঙ্গে সঙ্গে এটা হয়ে গেছে কাটিংটা। তারপরে এই যে আমি ডিজাইনটা করব সেটা দেখো, আমি একটা 2x2 মানে 2x2 ইঞ্চির একটা কাপড় কেটে নিচ্ছি, 2x2 ইঞ্চির। তো সেটা দিয়েই ডিজাইন করব। এইভাবে অনেকগুলো কেটে নিব, একটাই কাটা আমি সবাইকে দেখাচ্ছি, কারণ সব কাটতে দেখাতে গেলে তো অনেক টাইম হয়ে যাবে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আপনাদের ভালোও লাগবে না, তাই একটা স্যাম্পল দেখিয়ে পুরোটা করছি আর কি। তো এই হচ্ছে 2x2 কেটে এই যে ট্রায়াঙ্গেল বানাবো, আর এইটা দিয়ে করব ডিজাইন। তো ট্রায়াঙ্গেলগুলোকে আগে সেলাই করে নিতে হবে, সঙ্গে সঙ্গেও বসানো যায়, বাট ট্রায়াঙ্গেলগুলো সেলাই করে নিয়ে একটু কাট করে নিলে আর বসানোর সময় এদিক ওদিক হবে না। এই যে দেখো, ডিজাইনটা একদম ভি টাইপের এসছে, একটু গোল ভি, একদম পিঠে বসে থাকবে, ব্যাক ডিজাইনটা খুব সুন্দর লাগবে। ঠিক আছে, তারপরে এই যে পটিটা আমি সেলাই করে নিচ্ছি। তো আমার চ্যানেল যারা নতুন দেখছো, তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও। অনেক অনেক ভিডিও আছে, পিছনে গিয়ে দেখতেও পারো। অনেক ব্যাক ডিজাইন আছে, পপ ডিজাইনও আছে, হাতা ডিজাইন, অনেক হাতা ডিজাইন আছে। হাতা ডিজাইন বেশি পছন্দ করছে আমার অডিয়েন্সরা, মানে আমার ভিউয়াররা সবাই। তো হাতা ডিজাইন অনেক আছে, লটকন ডিজাইনও অনেক আছে। তো তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, আরও ভিডিও নোটিফিকেশান পেয়ে যাবে তাড়াতাড়ি। আর ভালো লাগলে লাইক করে দিও, আর শেয়ার করে দিও অবশ্যই। আর এই যে আমি 3 কোনা ট্রায়াঙ্গেল টাইপের কাপড়ের কেটে নিয়েছিলাম 2x2 করে কাপড়গুলোকে, সেইগুলোকে আমি এইভাবে বসিয়ে নিব। যেভাবে করছি সেইভাবে করো, দেখবে ডিজাইনটা একদম ফুটে উঠবে তোমাদের ব্লাউজের ব্যাক ডিজাইনের। তো নতুনরা তো অনেক সময় অনেক প্রশ্ন থাকে মাথায়, তো কিভাবে কি করব, কিভাবে কি কাটবো। তো তোমরা যদি এই ভিডিওটা দেখে দেখে স্টেপ বাই স্টেপ করতে থাকো, তাহলে দেখবে ডিজাইনটা ঠিক ফুটে উঠবে। এই যে দেখো, ডিজাইনটা বসে যাচ্ছে, এইটা তারপরে কিভাবে পিঠে উঠবে সেটা দেখতে থাকো। ঠিক আছে, মানে এই ডিজাইনটা তো এইভাবে থাকবে না, এটা উঠে আসবে এদিকে। তো এইভাবে এটা দেখতে থাকো তোমরা সবাই। এই যে করে নিলাম, পুরো পিঠটাই বসিয়ে নিলাম, দেখো এইভাবে ডিজাইনটা এসছে। তারপরে কিভাবে হবে, তারপরে এর উপরে আমি পটিটা বসিয়ে নিব। আর পটি বসিয়ে তারপরে কি করব বলো তো বন্ধুরা, এই পটিটাকে আবার ঘুরিয়ে নিব, তাহলে ডিজাইনটা ফুটে উঠবে। বুঝতে পারলে? তো যারা বুঝতে পারলে না, তারা দেখতে থাকো, আর স্টেপ বাই স্টেপ এইভাবে মানে কাটিং করো আর ডিজাইনটাকে ফুটিয়ে তুলো তোমার ব্লাউজের ব্যাকের, আর খুব সুন্দর লাগবে দেখতেও। এবারে আমি পটিটা বসিয়ে নিই। আর যারা নতুন আসছো চ্যানেলে, অনেক অনেক ভালোবাসা নিও, আর তোমরা আমার সাথে থেকো,
আর এইভাবেই তোমরা কিন্তু শিখে যেতে পারবে। এই যে মাঝখানে আমি একটা পিন লাগিয়ে নিয়েছিলাম, এটা কিন্তু জরুরি, কারণ মাঝখানটা এদিক ওদিক হয়ে যাবে না, তাহলে দুদিকে লেন্থটা ঠিক থাকবে সেই জন্য। তো এই যে হয়ে গেছে পটি বসানো। তারপর এবারে তো পটিটা ঘুরিয়ে নিয়ে হাত সেলাইয়ের পালা। তো এই পটিটা ঘোরানোর পর ডিজাইনটা কেমন আসছে দেখো তোমরা, ঠিক আছে? বলবে ডিজাইনটা কেমন এলো আর ডিজাইনটা কেমন লাগলো, আর কি কি ডিজাইন তোমরা দেখতে চাও সেটাও কমেন্টে জানিও, ঠিক আছে? কি কি ডিজাইন তোমরা দেখতে চাও সেটাও আমি করে দেখাবো তোমাদের মাঝখানে। তো এই যে ডিজাইনটা হয়ে গেল, এবার নতুন নতুন কি কি ডিজাইনটা চাও সেটাও তোমরা কমেন্টে জানিও, যেটা বলছিলাম। আর এই যে ডিজাইনটা ঘুরিয়ে নিলাম, দেখলে ঘুরিয়ে নেওয়ার পরই পিঠে এটা ফুটে উঠবে, পিঠের দিকে থাকবে ডিজাইনটা, মানে ব্লাউজের দিকে নয়, পিঠের দিকে ডিজাইনটা থাকবে, আর উপর দিয়ে একটা সেলাই দিয়ে দিলে একদম ডিজাইনটা ফুটে উঠবে। তো কেমন লাগলো ডিজাইনটা? আরও লটকনের অনেক অনেক ডিজাইন তোমরা পেয়ে যাবে আমার এই চ্যানেলে। তো সেটা দেখো তোমরা, অবশ্যই ভিডিওগুলো দেখো আর কমেন্টে অবশ্যই জানিও। আর এটা আমি পরে দেখাবো লাস্টে, তো পিঠে কেমন লাগছে সেটাও জানিও। এই যে সেলাই করে নিতে ডিজাইনটা একদম ফুটে উঠেছে। যারা 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 দেখছো তোমরা অবশ্যই কমেন্টস করো আর লাইক করো, শেয়ার করো ভিডিওটাকে। এই যে পিঠের ডিজাইনটা কমপ্লিট, তারপরে ব্লাউজ কমপ্লিট করে পরে দেখাচ্ছি, ঠিক আছে? এই যে ব্লাউজের পিঠেরটা ফুটে উঠেছে এইভাবে।